নবীজির গোলামের কোনো চিন্তা না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন তাবেদারি হয়ে যায়। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হলো আপনার, আমি আল্লাহ তাকে বানিয়ে নিলাম আমার। আয় আল্লাহ, নবীর ইত্তেবা করলে আপনি নিজের বানিয়ে নেবেন। হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ জীবনের সব কিছু মাফ করে দিয়েছি। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। তাই নবী হলে কি হবে? আল্লাহ ভালোবাসবে। আর কি করবে? পিছনে যা আছে সব সব কে বলেছেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আপনি আর কি করবেন? যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকব। দুনিয়াতে রহমত, রাতে ঘুমিয়েছে তাও রহমত, রাস্তায় চলছে তাও ফেরেশতা, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত দিয়েছি, ফেরেশতা তার ডিউটি করে। ঘুমায় বিছানায় সে আর ডিউটি করে আমার ফেরেশতা। যখন মারা যাবে শহীদের মরণ মরবে, কারণ এই ব্যক্তি নবী ওয়ালা হয়েছে, আমি আল্লাহ ওয়ালা হয়েছে। আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকব। তাহলে আপনি মরে যাবেন, কবরে যাবেন, তাও রহমত, মিজানে যাবেন, তাও রহমত, হাসরে তাও রহমত। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওই নবী সম্পর্কে আপনাকে দ্বিমত এত কে বুঝিয়েছে? সেই মোল্লা তো আপনার কবরে যাবে না, আমি আমিনুদ্দিন তো আপনার কবরে যাব না, রাহমাতুল লিল আলামিন আপনার কবরে যাবে। তাকে ভালোবাসো, আমাকে নয়, আমাকে। আমি চিটিংবাজ, আমি তো একটা কুত্তার থেকেও খারাপ, আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও খারাপ। হে যুবক, আরো কত সুন্দর কথা দেখেন, আমার আল্লাহ পাক বলতেছেন, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। এরপরে আল্লাহ আবার বলতেছেন 82 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরও যদি কেউ অস্বীকার করে, না মানে, অবহেলা করে, মানবো না, এরপরও যদি তারা কেউ অস্বীকার করে, না মানে, বুঝতে না চায়, মানতে না চায়, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাদের ফাসিক বলেছেন। আমি আপনাকে কি বলবো? আমি তো বলিনি আপনাকে ফাসিক, ফাসিক বলেছেন আল্লাহ। আল্লাহর কোরআন মোতাবেক নবীর মিলাদ মানলেন না, নবীকে মানলেন না, তার মানে আপনি ফাসিক হয়ে গেলেন, আল্লাহ বলেছেন। এখন আমার প্রতি ফতোয়া দিবেন না, আল্লাহ বলেছেন। কে বলেছে? আব্বা আমার। তাহলে আমরা কোথায়? মিলাদ আছে, মিলাদ আছে না নাই? আছে তো। কিসের থেকে পেলাম? কোরআন শরীফ। তাহলে আনন্দ করব, করলে আল্লাহ কি দেবে? আল্লাহ পাক বলেছেন, নবী বলে দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হও। আনন্দিত হলে কি দিবেন? আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি নামাজ পড়ে নেকি করেছো, রোজা রেখে নেকি করেছো, হজ করে নেকি করেছো, এক কথা জীবনে অনেক দান সাদকা করেও তুমি এক কথা আল্লাহর ইবাদত হুকুম মেনে অনেক নেকি করেছো, আমি আল্লাহ বলছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তুমি জমা করে রেখেছো তার থেকে বেশি দেব।
কে বলেছেন? আল্লাহ বলছেন যা জমা আছে আমাদের, তাহলে নিশ্চয়ই আমরা কম বেশি ইবাদত তো করি না, করি না, করেন না? যা জমা আছে, হজ করা বলেন, নামাজ পড়া বলেন, রোজা রাখা বলেন, নফল ইবাদত, এক কথা যত ইবাদত করে জমা করে রেখেছে, এই যাহা কিছু আছে সব থেকে বেশি দেবেন। এবং আল্লাহ গোপন রেখেছেন এটা কি দেবেন। আল্লাহ পাক বলছেন প্রেম করেছে মুস্তাফাকে, আমার নবী রাজি তো আমি আল্লাহ রাজি। আরো একটা কথা বলি আব্বা, আল্লাহ আমার নবীকে 3টি দোয়া করতে বলেছিলেন, আপনি দোয়া করুন, যেটাই করবেন সেটাই কবুল হবে। কথা বুঝতে পারছেন আব্বা আমার? আমি দলিল অনেক দিলাম, আমি একটু নবীর জীবনী বলবো কি? দলিল অনেক আমরা শুনি, অনেক দলিল দিয়ে দিয়ে আলেম বাকি বিল্লাহ ভাউ পেরেশান, যারাই বক্তব্য দেন কম বেশি দলিল দিয়ে থাকেন। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, জোর নেই। কিন্তু আমরা যেটা বলি জোর করে বলি না, আমরা দলিলের জোরে বলি, চাপ্পাবাজি কথা আমরা বলি না, আমরা যেটা বলি সেটা আছে। আর আপনি যদি মনে করেন নাই, তাহলে আপনি একটা পেশ করুন, দয়া করে শুধু এক পিস, বেশি লাগবে না। একটু আমি রাসূলের পাকের জীবনের দিকে যাব ইনশাআল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়, একটু মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী। নবীকে নিরালায় পেলে একটু চুমা খাবেন না? হ্যাঁ গো, পাথরে চুমা দিতে মজা লাগে হাজারে আসওয়াদে, আর আমার নবীর চুমা দিতে মজা লাগে না। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী লাই, পাইলে নিরালায় গো নবী। আব্বা আমার খেয়াল করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক জগতের বুকে পাঠাবেন বলে আল্লাহ পাক যখন এমনি করে বলেছেন যাও যাও ফেরেশতা যাও, গেলে মান চলে যাও। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে হঠাৎ করে দেখতেছেন নূরানী কদ, নূরানী আপনার চেহারাও, লম্বা কদের সুন্দরী একজন মহিলাও আপনার কিনা ঢুকেছেন। আম্মা জান বলতেছেন কি আপনি কি, আপনি আপনাকে চিনলাম না। তিনি ডাক দিয়ে বলতেছেন নাও, আমাকে আপনি চিনছেন নাও, আমি হলাম জান্নাতি হুর গেলেমানদের মালিকা। আল্লাহ পাকের অর্ডারে আপনাকে আমি শুভ সংবাদ দিতে এসেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনাকে শরবত পান করাতে এসেছি। কেন 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 ও আমানাও, এত সময় ধরে ধরে, এতদিন ধরে ধরে আপনি যে নবীর শুভ আগমনের কথাও নবীদের মাধ্যমে শুনতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীর শুভ আগমনের বার্তাটাও আমাকে দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি মোবারক, আপনার মোবারক আপনার জিন্দেগি, আপনি রাহমাতুল লিল আলামিনকে অচিরেই জন্ম দিতে যাবে। যুবক আমার, হযরত
আম্না রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মালকা তো চলে গেলেন, আমি দেখলাম কিছু আপনার কিনা পাখি এমন করে মতি বিখরিয়ে চলে গেল। আমি দেখতে পেলাম আবার একজন মহিলা খুব সুন্দর দেখতে। আমি জিজ্ঞাসা করি কে গো তুমি? তিনি বলছেন চেনো না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। হযরতে আমেনা বলেন আবার একজনকে দেখেছেন কি আপনি? উনি বলতেছেন চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। আবার একজনকে আপনি চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আবার বলছেন আপনার একজনকে আপনি চিনলেন না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি জানি। কেন এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা তো বহু আগে ইন্তেকাল করেছি, ইন্তেকাল করার পরও জীবিত আছি। মরার পরও জীবিত থাকা যায়? মরার পরও আমরা এখন জীবিত মহান আল্লাহ পাকের দয়াতে আপনার ঘরে আমরা শুভ সংবাদ দিতে এসেছি। কারণ এই মুহূর্তে মহিলাদের পাশে একজন থাকা বড় প্রয়োজন হয়, একজন নয় আমেনা। আমরা চারজন আপনার পাশে এসেছি, চারজন এসেছি, নিজ ইচ্ছায় আসি নাই, আল্লাহর হুকুমে এসেছি। আমানা আপনি রাহমাতুল আলামিনকে জন্ম দিতে যাচ্ছেন, এখনি দুনিয়া জমিনে আগমন করবেন। ও আমার সোনা মানিকের আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ আমি দেখতেছি আসমান থেকে একটা আভাত নেমে এসেছে। নেমে আসার পর থেকে আমার এই জান মোবারক থেকে বর্ণনা দুটি পাওয়া যায় বাবা। কেউ বা বলেছেন জান মানে তাপনা থেকে একটা নূর বেরিয়ে গেল, আবার কেউ বলেছেন নাভি থেকে একটা নূর প্রবাহিত হলো, ওই নূর প্রবাহিত হয়ে গেল আর আসমানি আভাত নেমে এসেছে। হঠাৎ করে আমি আমেনা যখন আপনার কিনা চোখটাকে খুলে দেখতেছি চাঁদের থেকে সুন্দর একটি বাচ্চা, নাভি থেকে টাকনু গিট পর্যন্ত ঢাকা একটি বাচ্চা শোয়ানো আছে, যার হাতটা জমিনে এমন করে কবজায় ধরে রেখেছেন, মাথাটা সেজদাতে রেখে দিয়েছেন, আর জবানে আওয়াজ জারি আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি। এই শোনাবানি করো ও কাউকে পার বাবা দিরো যে নবীর বিরোধিতা করতেছ বাবা, দুনিয়ার জমিনে আগমন করার পরে আপনাকে আমাকে নবী বলেননি। আল্লাহ দরবারে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। বাবা রে আমি দুদিনের পক্ষে যেতে হবে না, যে নবী দুনিয়ায় আগমন করার পরও আমাদেরকে বলেননি রে বাবা। আজ আপনার 1000 বছর হয়ে গেল, আজ কি নবী আমাদেরকে ভুলেছেন? না না না, আমরা যখন দলিল দেখি রে বাবা নবী আমার দুনিয়া জমিনে আগমন করি আপনার কান্না করেছেন। ৬৬টা বছর জীবনে আমার নবী কখনো গাছতলায়, কখনো গারে হিরায়, কখনো গারে সুরে, কখনো জাবলে নূরে, কখনো আপনার চাবলে তলাতে, আমার নবী পাক জঙ্গলে ময়দানে মরুভূমিতে আল্লাহর কাছে আমাদের জন্য রোনাজারি করেছে গো বাবা। মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবী পাক যখন ইন্তেকাল করলেন, আব্বা আমার আল্লাহ পাক বলেন ইন্তেকাল
কালের পূর্বে জিবরাইল আমার নবীর কাছে চলে যাও, আমার নবী যদি আসমানে থাকতে চাই আমি তাকে আসমানে রেখে দেব, পহেলা আসমানের সিঁড়ির কাছে আমি আমার হাবিবুল্লাহকে রাখবো। আমার আপনার নবী বলেন জিবরাইল না না নাও, আমার পাপী উম্মত আমার গুনাহগার উম্মত যদি আমি আসমানে যাইয়া শুই, সিদরাতুল মুনতাহাতে যাইয়া যদি আরাম করি, আমার উম্মত কোথায় যাবে রে? না রে না জিবরাইল, যাইয়া বলো আমি নবী মদিনাতে থাকতে চাই। আমার উম্মতেরাও নিজের নিজের দেশ থেকে মদিনায় যখন আসবে আমার রওজার কাছে কাঁদবে, আমি নবী আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইবো, যত সময় ক্ষমা না করবেন আমি নবী কান্না বন্ধ দেব না। চাইলে তো নবী আসমানে যেতে পারতেন, জাননি কেন? আমাদের মায়া। কাদের মায়া? আমাদের। কেন? সূরা নিসা খুলুন। কোন সূরা? সূরা আন-নিসা 4 নাম্বার সূরা। সূরা আল ইমরানের পরে সূরা আন-নিসা, এই আয়াত এই সূরার 64 নাম্বার আয়াত খুলুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন আয় আমার হাবিব, শান কত আল্লাহ বর্ণনা করেছে দেখুন, কেউ যদি জানের প্রতি জুলুম করে ও যেন আপনার দরবারে চলে যায়। আল্লাহ পাকের কোন দরবার নাই, আমার নবীর দরবার আল্লাহর দরবার। আল্লাহর কোন দরবার আছে? দরবার আপনার আমার। আল্লাহর কোন দরবার নাই। মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাহলে মসজিদে আপনি সারা দিন সারা রাত বসে থাকেন, দিন 10 বছর বসে থাকেন দিন, আল্লাহ আপনার সম্মুখে আমিনুদ্দিন যেমন কাউকে পড়ে এসেছে এরকম করে দেখা দেয় কি দেবে? মসজিদে আল্লাহ থাকে না, মন্দিরে ভগবান থাকে না, গির্জাতে গড পাওয়া যায় না। আল্লাহ তো আছেন তার বান্দার কলবে। সারা জীবন আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহরে পেলাম না। আল্লাহকে পাইয়ে দেয় যিনি, নবী হলেন তিনি। আর নবীকে পাইয়ে দেন যিনি, দুনিয়া জমিনে মুর্শিদে 12 হক তিনি। ও যুবক, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীর সঙ্গে যদি মিশতে চাও, কামেল পীরের সঙ্গ নাও। ও আমার আম্মাও বোন যারা এসেছেন জশ্নে ঈদ মিলাদুন নবীতে, আমার জননীরা আপনারা একটু আগিয়ে আগিয়ে বসুন, আমার অন্য মায়েদের একটু বসার সুযোগ করে দিন। জননীরা আপনাদের যে জায়গা ধরলে খুশি হবেন, হাত পা যদি বলেন মায়ের কাছে হাত জোড় করে বলো মা একটু আগিয়ে আসুন, কারণ আজ আমরা নবীর মেহমান হয়েছি। কার মেহমান হয়েছে? নবীর মেহমান হয়েছে। হে বাবা, জশ্নে জুলুস করে নবীর মেহমান সেজেছে। বহু দলিল, আমি দলিলের দিকে যাব না। এক কথায় কেউ যদি আমার নবীর মেহমান হয়, আমার আল্লাহ ওই মেহমানের জিম্মেদারি নেয়। আজ আমাদের কত নসিব ভালো যে আমরা অন্য কিছু মেহফিল না সাজিয়ে নবী আনা মেহফিল সাজিয়েছি। আল্লাহ পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায় এক দিরহাম যদি কেউ ব্যয় করে, হে বাবা, তাহলে বদর ও হুনাইন যুদ্ধে শরীক হওয়ার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দান করবেন। জোরে বলে হাদিসটি বর্ণনা করেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে হাব্বা
অনেক কথা। যাই হোক, নবী আমার 63টা বছর আমাদের ভোলেন নাই। আজ মদিনার মাটিতে নবী আমার কাঁদতেছেন। এখন যে আয়াতটা বলতেছিলাম, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী আমার কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ তওবা কবুল করব এবং রহমত বর্ষণ করতে থাকব। নবী আমার বলেন, উম্মতানেরা দেশ বিদেশ থেকে আমার রওজার কাছে আসবে, আমি নবী রওজায় শুয়ে শুয়ে তাদের দেখব, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইয়ে নেব। নবী আমাদের জন্য আর এত টাকা থাকার পরও মদিনায় যাওয়ার কথা বলতে, তো টাকা গুনিয়ে গুনে আর শুধু রাখে, গুনিয়ে লাখে লাখে রেখে দিচ্ছে, মদিনায় যাওয়ার চিন্তা নেই। হাত জোড় করবো বাবা, পারলে নবীর রওজায় যাওয়ার জন্য নিয়ত করুন। রাসূলুল্লাহ বলেছেন যে আমার রওজায় এসেছে, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব অবধারিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। যখন আপনি মদিনায় যাওয়ার করবেন, নিয়ত করবেন, আল্লাহ যদি কবুল করে নেন না, কাবাও দেখবেন, নবীর রওজাও দেখবেন। কত সুন্দর নসিব। তা যে কাবার দিকে ফিরে জীবন ভর নামাজ পড়লেন, ওই কাবা দেখতে ইচ্ছা হয় না বাবা? ইচ্ছা হয় না? নিয়ত করুন, টাকা শুধু গুনে লাখে লাখে রাখবেন না। দেখবেন আপনি যদি একবার যান, আল্লাহ যদি একবার আপনাকে নেন, তো দেখবেন আসবেন তো আপনি তো কাঁদবেনই, আর শুধু চেষ্টা করবেন যে টাকা হলেই আবার যাব, টাকা হলেই আবার যাব। সুবহানাল্লাহ। देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है। देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। জোরে বল। হায় হায়, দেখার পরও কি কি বলছেন বলেন, অসুবিধা হচ্ছে? গজল বলতে হবে, তাই তো গজলই তো বলছি। কোনটা বলতে হবে বলে? ওগো চাঁদ আর নূরে মোহাম্মদ, আশিকের লোক তো কান অনেক, নবীর আশিক এত, আর যারাই এসেছেন, আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে নবীর ইশক দান করুন। আরো জোরে বলি আমিন। আমি তো আপনাদের জন্য দোয়া দিলাম, তো দোয়া দিলে সুবহানাল্লাহ বলতে হয় না, দোয়া দিলে আমিন বলতে হয়। আমিন অর্থ আল্লাহ কবুল করুন, নাকি? তাহলে এই মেহফিলে আমরা যারা বসেছি, এত আওয়াল বৃদ্ধা বনিতা, পর্দা নাসিনা মায়েরা, এত মানুষের মধ্যে একজনের দোয়া যদি কবুল হয়, সবার বড় পার। আল্লাহর নবী এক জায়গায় বলেছেন, 40 জন মানুষ যখন একত্রিত হয়ে কিছু দোয়া চায়, আল্লাহ পাক ওই 40 জনের মধ্য থেকে একজনকে বন্ধু বানিয়ে সবার দোয়া কবুল করে। এখন কাউকে যে কাকে আল্লাহ বন্ধু করে নেবেন আজকে, আল্লাহ ভালো জানেন। কত সুন্দর নসিব। মদিনা যাওয়ার ইচ্ছা আছে, তিনি বলছেন নূরে মোহাম্মদ বলতে বলবো নাকি? মায়েরা একটু আগিয়ে আসুন, আব্বারা আপনারাও আগিয়ে আসুন, জায়গা হচ্ছে না মায়েদের দিকে। মায়েরা অনুরোধ করে বলি, প্রায় 11 পার। আরে নবীর আশিকানদের জায়গা হয় কোথায়? আজকে তো দক্ষিণ কাউকে পাড়ায় নবীর প্রেমিকদের ঢল নেমেছে। আল্লাহ নবীর গোলাম হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে আসুন, একটু আগে আসুন বাবা, মায়েরাও একটু আগে আসুন, আম্মা আপনারাও আগে আসুন, আর জিকির করুন লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আচ্ছা, নবী কোথায় আছেন? রওজা মদিনা, ওখানে উনি শুয়েছেন সশরীরে। নবী আছেন তার প্রেমিকের হৃদয়ে নাকি? যদি দলিল নেই, সূরা আহজাবের 6 নম্বর আয়াত খুলুন, নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সেই জন্য তো আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। জোরে বলে, নবীকে নিকটে মানে যারা মুমিন হলো। আর জোরে বলুন, নবী জাহেরে শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন আশিকদের জানের থেকে আরো নিকটে। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। জোরে বলে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে হবে। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ। কাবায় যাওয়ার চিন্তা আছে? খালি টাকা গুনবেন না, যাওয়ার নিয়ত করুন। লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا বন্ধুরে আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করবেন বলে সমস্ত দিক থেকে শুভ সংবাদ যখন এসেছে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তানের জবানে ইয়া হাবলি উম্মতি আওয়াজ দেখেছি আমার নবী দুনিয়ায় আগমন করি জমিনকে কেন আঁকড়ে ধরেছেন এই জন্য দুনিয়াবাসীকে জানাতে চেয়েছে আয় কিয়ামত অবধি আনে ওয়ালা আমি রাসূলুল্লাহ কেন জমিন এমন ভাবে কামড়ে ধরে রেখে হাত দিয়ে কবজা করে ধরেছে এইভাবে একটাই কারণ এই জগৎ শুধু নয় দোনো আলমে দোনো আলম আল্লাহ পাক আমার হাতের মুঠোর ভিতরে করে দিয়েছে তুমি বলতো চুপ চুপ নবী পাক এটা জানেন ওটা জানেন না নবী আমার এটা বোঝেন ওটা বোঝেন না আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করে শিক্ষা দিয়েছেন উম্মতরি দোনো জাহানকে আল্লাহ পাক আমি হাবিবুল্লাহর কবজার মধ্যে করে দিয়েছে হায় হায় শুধু এতটুকুই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানাতে চাচ্ছেন জগৎবাসী আমার উম্মতানেরা আমার আমি জমিনে মাথা রেখেছি কেন জানো দুনিয়া জমিনে যত বাচ্চা জন্ম নেয় সব আপনার কিনা দেখবেন দুনিয়া জমিনে বাচ্চা আমরা দেখি হয়ে আপনার এমনি করে দুনিয়াতে নিয়ে আসা শোয়ানো হয় শুয়ে থাকে তারা আপনার আকাশের দিকে মুখ করে আপনার আমার নবী জমিনের নিচের দিকে মুখ করে আল্লাহর হাবিব কপালটাকে কপাল মোবারকটাকে জমিনে লাগিয়ে এসেছেন নাকটাকে আপনার জমিনে লাগিয়ে এসেছেন নবী আমার জানাতে চাই উম্মতানেরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর একটি বিধান ছিল তারা এক জায়গাতে এসে ইবাদত আল্লাহর করতে হবে অন্য জায়গায় ইবাদত হবে না নির্ধারিত একটি জায়গা ছিল সেখানে তাদের ইবাদত করতে আসতে হতো কিন্তু আমি আল্লাহ পাক আমাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আজ থেকে বাবা একটি জায়গায় ইবাদত করা লাগবে না পৃথিবীর যেখানে তোমরা ইচ্ছা জায়গাটা পবিত্র হলে ওইখানে নামাজ পড়তে পারবে আমি নবী জমিনে মাথা রেখেছি तमाम দুনিয়াটা আল্লাহ মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা করে দিয়েছে খালি মসজিদে নামাজ হয় না জঙ্গলেও ময়দানেও মাঠেও হয় না কিছু নাই মাঠে চাষ করতে ধান লাগাচ্ছে একটা চওড়া আইল পেয়ে তারা সেখানেই লাগিয়ে পড়েছে কিন্তু অন্য নবীর যুগে তো ছিল না আল্লাহর হাবিব বলেন শুভ সংবাদ নাও আমি জমিনে মাথা রেখে দুনিয়া আসার আগেই আল্লাহ পাক আমার এবং আমার উম্মতের জন্য तमाम দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছে এত নিয়ামত পেয়েও সেই নবীকে ভালোবাসতে ইচ্ছা হয় না আমি শুধু আশ্চর্য বলবো কত সারা জীবন তো শুনে আসছি কিন্তু কাজ শুধু বিরোধী নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার
नूरे मोहम्मद और रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जोरे हबे नबी ना होले सृष्टि हतो ना ए विश्व एक कथाटी पवित्र हादीसे अगर ऐसे प्रमाण खुदाई प्रकाश ना करते खुदाई प्रकाश ना करते परवार देगार जिब्राइल चुमे जार दरबार नूरे मोहम्मद और रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जोरे बोलुन आरो जोरे बोलुन या रसूलल्लाह जार कदम जमीने पड़िले दुनियार है मिराज रसूल पाकेर जूता मुबारक अर्श आज़ीमेर ताज जार कदम जमीने पड़िले दुनियार है मिराज रसूल पाकेर जूता मुबारक अर्श आज़ीमेर ताज সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार अल्लाहुम्मा सल्ली व अला आली আব্বা আমার নবী আমার দুনিয়ায় আগমন করেছেন এখন তর্ক হচ্ছে আকাশ আর জমিনে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করে আকাশে রেখেছেন কখনো নূর কখনো তারকা কোটি 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 বছর আগে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিনে এসেছেন তর্ক হচ্ছে আকাশ বলে তুই বড় জমিন বলে না আমি বড় দুজনের মধ্যে এ বলে আমি ও বলে আমি थी अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू अर्श माने आकाश फर्श माने जमीन गुफ्तगू माने কথাবার্তা मैं बड़ा हूँ मैं माने आमी बड़ो ना तुई बड़ो अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए ज़रे बोलो थर थराए कांपने लगा चीख उठी पुजारी का हुआ भूत कह के सजद में गिरे आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद
बार भी मना आ गए हुजूर आ गए ज़ोरे हवे मारी जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो কত সুন্দর কথা 70টার মতো মেয়ে জীবিত পুঁতে দিয়েছে তাই বলছি মেরে ফেলে দেওয়া হয়েছে বেটিও এখন দুনিয়ায় এসে ফখর করে জীবন যাপন করো হায় হায় মারি যা চুকি हो बेटियों अब आकर फखर से जियो कट चुका है पंजाए जफा आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद पार भी मना आ गए हुजूर आ गए माल दर लिए गली गली बुढ़िया बोलती हुई चली हाय हाय লুট তারাজ করত মক্কার মানুষ আমার নবী যেদিন আগমন করেছেন সেদিন একজন মহিলা সোনার মালা হাতে চুড়ি কানের দুল গলার মানে মালা পায়ে হাতে সমস্ত আর মালজার নিয়ে গলি গলি ঘুরছে লোকে বলছে কি ব্যাপার এ কেন এখন আর লুটে নেওয়ার ভয় নাই কারণ রহমতের নবী এসে গেছেন माल दर लिए गली गली बुढ़िया बोलती हुई चली अब लौटने का गम नहीं रहा आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद पार भी मना आ गए हुजूर आ गए अब्बा যেদিন 11 রবিউল আউয়াল দিবাগত রাত শেষ করে সকালে রাসূলের আগমন শুভে সাদিকে আপনি ফজরের নামাজ পড়বেন গোসল করবেন নতুন জামা যদি না থাকে পুরাতন কিন্তু পরিষ্কার করে নেবেন একদিন আগে থেকে জামা পায়জামা চাইলে পাঞ্জাবি লুঙ্গি মাথায় একটা টুপি দিবেন আতর মাখবেন সুরমা দিবেন একটা ঝান্ডা নেবেন মা আব্বা যদি দুনিয়ায় না থাকে তাদের কবরটা জিয়ারত করবেন আর যদি বেঁচে থাকে আব্বা আর মায়ের কিছু না হলো হাতে একটা সুরমা দিবেন আব্বা দোয়া করেন আমি নবীর মেহমান হতে জশ্নের জুলুসে যাচ্ছি জুলুসে বার হবে আজকের দিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আজ দুনিয়া আসমান জমিন সাত আসমান জমিনে আনন্দই আনন্দ হয়েছে আজ দুনিয়ার কোন কর্ম যাব না আজ আমি আমার নবীর মেহমান হব আপনি আমি বছরে একবার জশ্ন মানাই সাহাবীয়ে রাসূল প্রতিদিন আমার নবীর জশ্নের জুলুস মানাতেন আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন বাবা না বাবা সাহাবীরা সব সময় নবীর জুলুস করতেন হে বাবা তাই বলে ডিজে বাজাবেন না ঢোল বাজাবেন না আজ তাদের জ্বালাতে শরীয়তের খেলাফ কিছু কাজ করার জন্য আমরা সত্য নবীর আশিকদের বদনাম হয় আমরা শরীয়তের খেলাফ কিছু করব না আমরা ভারতের সংবিধানকেও অবমাননা করব না ভারতের সংবিধানকে বজায় রেখে আমরা প্রত্যেকের দ্বারে বুঝিয়ে দিতে চাই আরে আমরা সেই নবীর সেনা যার জীবনটাই আমাদের জন্য মডেল হবে তো করবেন তো আগামী থেকে 12 রবিউল আউয়াল একটা দিন আমার নবীর জন্য ব্যয় করুন
সারা বছর পেটে খাবার জন্য কাজ করছেন, আজ আপনার আমার জীবন চলছে তামার নবীর সাদকাতে চলছে। আজ এই জায়গাতে তাবারুক খেতে আমরা এক্ষুনি খাবো, এই বসে আছি নবীর সাদকাতে বসে আছি। আল্লাহর দয়া, মুস্তাফার সাদকা। এই জন্য বাবা আমাকে ভালোবেসে লাভ নাই, রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো। অনুরোধ করব বাবা, আমার একটা ইউটিউব চ্যানেল একদম নতুন, মাওলানা আমিনউদ্দিন অফিশিয়াল। এই চ্যানেল একদম খাস করে করা হয়েছে অফিশিয়াল আমার পক্ষ থেকে। এটা সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনারা পাবেন। খুব নতুন, অল্প ওর ভিতরে মানুষ এসেছে। এটা এর মধ্যে কি হয় আপনারা জানেন যে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা। এই মাদ্রাসা হয়তো সম্মুখে আমি আছি, কিন্তু ওটা আমার ঘর না, তো কার ঘর? আর আপনারা কারা? নবীর সেনা। তা নবীর সেনাদের ঘর, নবীর ঘর। থাকবেন, পারলে দান করবেন। আব্বা আমার খুব কষ্টের মধ্যে মাদ্রাসা চালাতো, আজ সারাদিন জশ্নে জুলুস সেখানে উদযাপিত হয়েছে, কিন্তু এই জুলুস করাকে এক শ্রেণীর লোক বেদাত বলছে, শিরক বলছে। বাবা যারা বলছে তাদেরকে আমি সালাম জানিয়ে বলবো, বাবা আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুক। আপনি ওই নবীর জশ্নকে বেদাত বলতেছেন যে নবীর সাদকাতে আপনার জীবন চলছে। কবরে সেই নবী, হাসরে ওই নবী, মিজানে ওই নবী, পুলসিরাতে ওই নবী, আল্লাহর সম্মুখে ওই নবী ছাড়া বাঁচার উপায়। এখন আপনি বেদাত বলবেন, শিরক বলবেন, আপনার ব্যাপার। তারপরও অনুরোধ করব সব ভুলে যান, এক ছায়াতলে এসে আমরা নবীর প্রেমের গোলাম হয়ে এক জায়গায় দাঁড়িয়ে নবীর স্লোগান দেব, কি লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। নবীর সেনা যেখানে, নবীর সেনা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জশ্ন জুলুস যেখানে, নবীওয়ালা যেখানে। মনের কথা না মুখের কথা? হ্যাঁ গো, আল্লাহ আপনাদের পালন করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যাদের দাড়ি নাই অচিরে দাড়ি রাখার নিয়ত করুন। যারা নামাজে যাচ্ছেন না, নামাজ পড়ুন। পাঞ্জেগানা আমি বলিনি, 5 ওয়াক্তে আপনি জামাতে পড়ুন। আপনার কদম ধরে আমি বলবো, মা ও আব্বা আপনারা এক কাজ করুন, সংসারের কর্মে আপনি বিদেশ গেছেন, পারেননি, কর্মে গেছেন, করতে নামাজ পড়তে পারেননি, কিন্তু বাসায় এসেছেন রাতের বেলা, উযু করে পবিত্র হয়ে জায়নামাজ পাটি পেতে কাজা নামাজগুলো আদায় করে, ওয়াক্তের নামাজ আদায় করে তারপরে বিছানায় শোবেন। আল্লাহর কাছে এতটুকু কেঁদে বলেন, আল্লাহ পেট ছিল বলে বাচ্চাদের মুখ পানে তাকাইয়া আমি ওয়াক্তে আদায় করতে পারিনি গো মাওলা, তুমি আমার প্রতি রাগ করো না, নবীর সাদকায় maaf করো। তুমি আমি যখন দোয়া করব, আল্লাহর নবী মদিনা থেকে বলবেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও না, আল্লাহ আমার উম্মতকে maaf করে দাও না। আল্লাহ বলেন, আমি maaf না করে থাকতে পারি না। শর্ত নামাজি, নামাজি। এটা আমাদের ভুল হবে বলেই তো নবী এখনো কাঁদতেছেন। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আপনাদের ইমাম, আপনাদের গ্রামের গর্ভ হযরত মাওলানা বাকিবিল্লাহ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া, এবং এই এলাকায় খুব শিক্ষিত এবং পণ্ডিত মানুষ, কিন্তু নিজেকে জাহির করে না, সে বুঝাতেই চায় না, বলতেই চায় না যে আমি কি, অনেক কিছু জানে। তারপরও বাবা আমার, আমি খালি এতটুকু বলবো, এটা আপনাদের ইমাম ও আপনাদের গ্রামের এলাকার সন্তান, আপনাদের গর্ব। এরকম একজন সুন্নি সাচ্চা নবীর আশিক, ওলি আল্লাহর আশিক আপনাদের যদি একটু কর্ণধার হয়, অন্তত আয় আল্লাহ কিছু পাইনি, করতে পারিনি, কিন্তু যখনই নামাজ পড়েছি তো সাচ্চা নবীর আশিকের পিছনে নামাজ পড়েছি।
একটু উঠে দাঁড়ান, সালাম কিয়াম হবে। ইয়া নবী, আর কাছে আগিয়ে আসবেন। একটু আগিয়ে আসুন বাবা, আমি বুঝতে পারছি সকলের জায়গা হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, আজানে শুনি আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ, দরদ গো গো উম্মতের দরদি নবীজি আমার, মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা, ইয়া নবী। ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, হায়াতুন নবী আসে মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদা মন আছে বেকুল, হায় আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী। ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا حبيب الله، وعلى آلك سيدي يا رسول الله، بلغ العلا بكماله حسنت جميع
ও বাবা, আপনাদের পাশেই মক্তব আছে না বাবা? কি নাম মক্তবের? রহমানিয়া মক্তবখানা। অনেক বাচ্চা পড়াশোনা করে, অনেক কাজ বাকি। আপনার ঘরে সন্তান কোরআন শিখবে, আপনার ঘরের সন্তান নামাজ শিখবে, আপনার ঘরে সন্তান হারাম হালাল শিখবে, সহযোগিতা করবে। নবী আনা ঘর, আব্বা আমার যথেষ্ট, যতটা পারেন আপনার দ্বারাই যেমন হবে আপনি তেমন খেদমত করবেন, করবেন তো ইনশাআল্লাহ। বাবা আমার এমনি করে আপনাদের আমাদের নৈতিক দায়িত্ব পড়ে যে আমরা আমাদের মক্তবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেই। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं मेरे नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला, नारे रिसाला, नारे तकबीर, नारे हैदरी, नारे हैदरी, नारे गौस, नारे गौस, नारे ख्वाजा, नारे ख्वाजा, पीरे कामिल शाह सूफी रज़ाउल हमीद चिश्ती हुजूर क़िबला, पीरे कामिल शाह सूफी शेख हुजूर पीर क़िबला। नारे तकबीर, जश्न जुलूस ईद मिलादुन नबी, जश्न जुलूस ईद मिलादुन नबी, रहमानिया मक्तब कमेटी, रहमानिया मक्तब कमेटी। नारे तकबीर। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। छूटे न कभी तेरा दामन या ख्वाजा সবাই বলেন ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খ্বাজা মুঈন। সবাই একসঙ্গে বলতে পারবেন না মুঈনুদ্দিন হাসান এই শব্দটা? ইয়া খ্বাজা মুঈনুদ্দিন হাসান, ইয়া খ্বাজা মুঈনুদ্দিন। अजमीर मुझे पहुंचा